যাদবপুর কাণ্ডের আজ এখনো রাজপথে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি এসএফআই এর। গতকাল আমরা দেখেছিলাম ধর্মঘট, তার জন্য রাজ্য জুড়ে বিভিন্ন অশান্তির খবর সামনে আসা। আজও ফের একবার পথে এসএফআই, কলেজ স্ট্রিটে ফের জমায়েতের ডাক। রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি এসএফআই এর। মিছিলের আগে ফের একবার চালিয়ে খেলার পোস্টার সামনে এসেছে দেবাঞ্জন দের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, যাদবপুর কাণ্ডের আজ এই মুহূর্তে রাজপথে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি এসএফআই এর। গতকাল ধর্মঘটের পর আজ ফের কর্মসূচি রয়েছে এসএফআই এর। আজ আবারও একবার পথে এসএফআই, কলেজ স্ট্রিটে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি রয়েছে এসএফআই এর। কলেজ স্ট্রিটে ফের জমায়েতের ডাক। যাদবপুর কাণ্ডে একেবারে পথে নেমেছে এসএফআই। বিক্রম দাস জানাবেন, বিস্তারিত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, আর কি খবর রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে এসএফআই এর? দেখো, তোমাকে যেটা জানাবো, গতকালই আমরা দেখেছিলাম যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই, এবং সেই ছাত্র ধর্মঘট কেন্দ্র করে গতকাল বিভিন্ন জায়গায় কার্যত অশান্তি সৃষ্টি হয়েছিল। আজকেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে এসএফআই এর তরফ থেকে কার্যত একগুচ্ছ কর্মসূচি রাখা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্য জুড়েই এই বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছে, যেখানে ইতিমধ্যেই দেবাঞ্জন দে, যিনি এসএফআই নেতা, তিনি গতকালই একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছিলেন চালিয়ে খেলার কথা, এবং আজকেও কিন্তু তিনি একইভাবে বলেছেন যে চালিয়ে খেলার কথা তার সোশ্যাল মিডিয়া পোস্টে। সেক্ষেত্রে তিনি এই বাক্য, অর্থাৎ এই চালিয়ে খেলার বাক্য কি ইঙ্গিত বহন করে সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। কিন্তু তারই মধ্যে এসএফআই যেটা দেখা যাচ্ছে যে আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে তাদের কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষোভ কর্মসূচি করার কথা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তারা একটা মিছিলও বার করতে পারে ক্যাম্পাসের মধ্যে। ধন্যবাদ বিক্রম। আর এই নিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার বক্তব্য সামনে এসে শোনাবো আপনাদের। অত্যন্ত নক্কারজনক, নজিয়েটিং, যত নিন্দা করা যায় ততই খারাপ। আর আমি তো ভুক্তভোগী। যাদবপুরের মধ্যে এই যে বাম, অতি বাম, এরা কারা? এরা তো গুন্ডা। এরপর দিন গুন্ডামি করে যাবে, আর তারা ভাবছে তারা পার পেয়ে যাবে। যাদের মানুষের কাছে কোনো ভিত্তি নেই, সব জায়গাতে শূন্য হয়ে বসে আছে, একটাও সিট তারা জিততে পারে না। আর তাদের নেতারা টিভির সামনে গিয়ে, সুজন চক্রবর্তী কি এত কথা বলছেন বলুন তো? কোনো ভোট জিততে পেরেছেন রিসেন্টলি? কোনো ভোট জিততে পেরেছেন? এবং আমি ছাত্রছাত্রীদের বলবো যে আপনারা নিজেদের একটা সার্ভেলেন্স গড়ে তুলুন। আমাদের পাড়ায় পাড়ায় যখন চুরি হতো না, পুলিশও ছিল, সবই ছিল, কিন্তু আমরা পালা করে করে নাইট গার্ড সিস্টেম চালু করতাম। সব রাত্রিবেলা আমরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম নাইট গার্ড করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।